আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম ভাই বোনেরা। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই দেখেন আজকে রান্না করব কই মাছ। এই কইটা বড় ছিল মেলা, আমি 2 টুকরা করে নিছি। এত বড় ছিল, এত বড় মাছ তো খাওয়া যায় না, এই জন্য আমি 2 টুকরা করে নিলাম। এখন আমি ভাজতে দিয়ে দিলাম। আমি আজকে রান্না করব কই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আমি এখন কই মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। দেখেন কই মাছগুলোতে কই মাছে হলদি লবণ মাখায় নিছি। হলদি লবণ একটু মরিচের গুঁড়া মাখায় দিলাম। তা মাছ ভাজা গুলো হতে থাক, পরে আপনাদের কাছে আবার আসছি। আর কই মাছগুলো দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখন এই কই মাছের তেলেই, বাহ, তেল ছিটা গেছে আমার হাতে। হাতে তেল ছিটা গেছে ভাই বোনেরা। এই যে এখানে পায়ে ছিটা লাগছে। তা আমি এই এই তেলের মধ্যেই তরকারি গুলো চড়াই দিচ্ছি। অনেক তেল আছে এখানে দেখেন। আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিই। একটু ঝাল ঝাল করে রান্না করব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে দেব জিরার গুঁড়া একটু। কই মাছে একটু বন্ধ চাষের কই, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদের গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে আবার আদা রসুন বাটা দিব। আমি এখন এই তেলগুলো, তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম মশলার মধ্যে। যে মশলা আমি মাছ মাখাইছিলাম ওই মশলার মধ্যে দিয়ে দিলাম সবগুলো। এখন আমি দিয়ে দেব একটু আদা রসুন বাটা। ভাই বোনেরা, এবার আমি মশলাটা ভালো করে কষাই নি, তারপরে আপনাদেরকে আবার দেখাবো। আমি এখন ঢেকে দিলাম, মশলাটা কষানো পরে দেখাই আবার। আমি এখন আলুগুলো দিয়ে দিই। আপনারা দেখেন আলুগুলো কেটে ধুয়ে বেছে রাখছিলাম। আমি এখন আলুগুলো ভালো করে কষানো হবে, তারপরে আমি আবার আপনাদের কাছে আসছি।
ভাই বোনেরা দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আলুগুলো মশলা দিয়ে আলুগুলো কষানো হয়ে গেছে। এই যে আমি এখন ঝোলের পানি দিয়ে দিই। দিয়ে দিলাম ঝোলের পানি। দেখেন কত সুন্দর কালার হয়েছে তরকারির, কত সুন্দর কালার হয়েছে না তরকারির। আমার লবণ একটু লাগবে। আমি এখন মাছগুলো দিয়ে দেব। কই মাছ একটু বড় সাইজ ছিল বলে আমি টুকরা করছি, কাটে ফেলছি। ছোট ছোট না করলে মাছের মধ্যে মশলা ঢোকে না, এই জন্য আমি একটু ছোট করছি মাছগুলো। এই যে এই দুটো একটু ছোট ছিল বলে এই দুটো আমি কাটি নাই। তেল দিয়ে দিলাম একটু। আমি এখন ঢাকা দিয়ে দেব, হতে থাক, আমি পরে আবার আসছি। তা ভাই বোনেরা আমার তরকারিটা হয়ে গেছে, এই যে আলু গলে গেছে। আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না তরকারি। আমি এখন নামিয়ে ফেলি, হয়ে গেছে। আপনারা দেখেন। আপনাদের কাছে যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।